আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি থেকে দূরত্ব এবং সরণ এই ২ টার উপরে ভিত্তি করে যে এমসিকিউ গুলো আসছে, শর্ট কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে কুমিল্লা বোর্ড ২০২৫ সালে যে কোয়েশ্চেনটা আসছে সেটা একটু যদি তোমরা দেখো, একটি বস্তু সোজা পথে বা সরলরৈখিক পথে ২০ মিটার অতিক্রম করে যদি আবার একই পথে ৮ মিটার ফিরে আসে তবে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত হবে? যদি এটা আমরা একটু চিত্রে দেখি যে এখান থেকে এই পর্যন্ত যদি ২০ মিটার অতিক্রম করে ২০ মিটার টোটাল অতিক্রম করার পরে যদি আবার একই পথে ২০ মিটার অতিক্রম করলো, আমরা যদি মনে করি বাম দিক থেকে ডান দিকে গেল ২০ মিটার। এবারে যদি আবার ডান দিক থেকে ঠিক এই বাম দিকে ৮ মিটার ফিরে আসে, ৮ মিটার যদি ফিরে আসে তাহলে অবশিষ্ট দূরত্ব কতটুকু থাকবে? অর্থাৎ জাস্ট সরণ কতটুকু হবে এখান থেকে এখানেটা হবে। আমরা যদি ২০ থেকে ৮ বাদ দেই তাহলে কিন্তু ১২ হবে। কত হবে? ১২। তাহলে একটা জিনিস তোমরা একটু যদি ভালো করে দেখো যে দূরত্ব হবে টোটালটার যোগফল। টোটাল কত? প্রথমে ২০ মিটার অতিক্রম করছে, এরপরে আবার ৮ মিটার, তার মানে ২৮ মিটার হলো। এবারে সরণ কত হবে? সরণ হবে মূল বিন্দু থেকে এখন কতটুকু দূরে আছে, মূল বিন্দু থেকে জাস্ট কতটুকু দূরে আছে, এই ২০ মিটার অতিক্রম করার পরে আবার ফিরে আসছে ৮ মিটার, তার মানে ১২ মিটার। আমরা যদি ২৮ থেকে ১২ বাদ দিয়ে দিই, ২৮ থেকে ১২ বাদ দিলে রেজাল্ট চলে আসে 16, অর্থাৎ এইখানে সঠিক উত্তর হবে 16 মিটার। যদি একটি বস্তু সোজা পথে ২০ মিটার অতিক্রম করে আবার যদি একই পথে ৮ মিটার ফিরে আসে তাহলে দূরত্ব হবে প্রথম ২০ মিটার যোগ আরো ৮ মিটার, মানে ২৮ মিটার। কিন্তু একই পথে যেহেতু ফিরে আসছে তার মানে সরণ যদি চিন্তা করি তাহলে সরণ হলো মূল বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব, তার মানে কত? ২০ থেকে যদি ৮ বাদ দিই তাহলে ১২ হবে। তো ফাইনালি আমাদের কিন্তু দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করতে বলছে। তার দূরত্ব ছিল ২৮, সরণ ছিল ১২। ২৮ থেকে ১২ বাদ দিলে আমরা পেয়ে যাব 16 মিটার। আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এবারে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সরণ নির্ণয়ের সঠিক সমীকরণ করতে হবে। একটু দেখি যদি আমরা সরণ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র দুইটা, s v plus u ভাগ 2 into t। এখন বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এইখানে ইউ এর মান তো 0 হবে। ইউ এর মান যদি 0 হয় তাহলে vt/2 এমন কোন সমীকরণ আমাদের এখানে নেই, তার মানে এটা হবে না। এরপরে আরেকটা সমীকরণ যেটা আমাদের আছে, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে যদি আমরা দেখি যে বস্তুটা যদি এই যে এখান থেকে আমরা সরণ নির্ণয় করতে পারতেছি, এখান থেকে যদি আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আমরা কোথায় কোথায় সরণ আছে কোন সমীকরণে সেটা একটু বের করে নিব। তাহলে s থেকে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা হবে v স্কয়ার ইকুয়াল টু as। এখান থেকে যদি আমরা সরণটা নির্ণয় করি s ইকুয়াল টু তাহলে কি হবে? v স্কয়ার বাই হলো টুয়াইস a। এখানে তাহলে এই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা বস্তুর ক্ষেত্রে সরণ নির্ণয়ের সঠিক সমীকরণ হবে s ইকুয়াল v স্কয়ার বাই টুয়াইস a। এটা হবে। এবারে বরিশাল বোর্ড ২০২৩ সালে যে এমসিকিউটা আসছে, এক ব্যক্তি ১০০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ যদি আড়াই বার পাক দেয় বা ঘুরে আসে তাহলে সরণ কত হবে? এবারে যদি আমরা এরকম একটু দেখাই যে ১০০ মিটার, কি বললো, ১০০ মিটার ব্যাসার্ধের, ১০০ মিটার যদি ব্যাসার্ধের হয় তাহলে এখানে ১০০ মিটার হবে। ১০০ মিটার তার মানে ব্যাস হবে কত? ব্যাস হবে এইখানে ১০০ মিটার, তার মানে এখানেও ১০০ মিটার আছে, ব্যাস হবে ২০০ মিটার। আড়াইবার পাক দিবে। যদি আমরা একটু ভালো করে দেখি যে এখান থেকে যদি যাত্রা শুরু করে একবার পুরোটা যদি ঘুরে আসে আবার এইখানেই চলে আসে তাহলে হয়ে গেল 0। এবারে যদি আরেকবার ঘুরে আসে তাহলে হবে 0। যদি আর 0.5 বার মানে অর্ধেক,
বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর সরণ 0 হয়, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে যদি ওইখানেই ফিরে আসে তাহলে 0 আসে। একবার ঘুরে আসে আবার এই যেখান থেকে যাত্রা শুরু করলো এখানে আসে 0 হবে, আবার পুরোটা ঘুরে এসে এখানে আসলো 0 হবে। এরপরে আবার অর্ধেক, তার মানে এখান থেকে ঘুরে 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 যদি এখানে আসে তার মানে এটা এই বৃত্তাকার পথে চলমান বস্তুর ব্যাস হবে। তার মানে ব্যাসটা কত ছিল? ব্যাসটা ছিল এখানে 100 যোগ 100 মানে 200 হবে। তার মানে এখানে সঠিক রেজাল্ট হবে 200 মিটার, 200 মিটার হবে। এক ব্যক্তি সরল পথে 10 মিটার অগ্রসর হয় বা অতিক্রম করে সেখান থেকে যদি একই পথে 4 মিটার ফিরে আসে তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে? ঢাকা বোর্ড 2021 সালে আসছে। একইভাবে যদি আমরা এই সেম কোশ্চেন যদি দেখি যে প্রথমে অতিক্রম করছে কতটুকু? 10 মিটার অতিক্রম করছে। যদি 10 মিটার সামনে অতিক্রম করে যায়, এই 10 মিটার সামনে চলে গেল এবং সেখান থেকে যদি একই পথে 4 মিটার ফিরে আসে, এখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসে, তাহলে এখন অবশিষ্ট দূরত্ব কতটুকু আছে? অবশিষ্ট দূরত্ব আছে যে এখান থেকে যদি আমরা 10 থেকে 4 বাদ দিই, মানে অবশিষ্ট দূরত্ব না, এক্স্যাক্টলি সরণ। প্রথমে আমরা সরণটা বের করে নিই। 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে জাস্ট দূরত্ব কত পেলাম? প্রথমে আমরা যদি দেখি দূরত্বটা কত? দূরত্বটা প্রথমে 10 মিটার অতিক্রম তো করলো, তারপর আবারও 4 মিটার, তার মানে এখানে এই 14 মিটার হলো। তারপরে সরণ কত হবে? সরণটা হবে প্রথমে 10 মিটার অতিক্রম করলো কিন্তু আবার 4 মিটার ঠিক একই পথে ফিরে আসছে, তার মানে শুরু থেকে শেষ বিন্দুর অতিক্রম মানে দূরত্বটা, সরলরৈখিক দূরত্ব যদি আমরা 10 থেকে 4 বাদ দিই তাহলে রেজাল্ট হবে 6। তাহলে আমরা এই 14 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে রেজাল্ট আসে 8, অর্থাৎ এখানে সঠিক রেজাল্ট হবে 8 মিটার। দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হবে 8 মিটার। এবারে বরিশাল বোর্ড 2021 সালের যে কোশ্চেনটা পরীক্ষায় আসছে, একটি গাড়ি একটি স্থান থেকে 6 মিটার সোজা উত্তরে গিয়ে সেখান থেকে যদি সোজা 8 মিটার পূর্ব দিকে অতিক্রম করে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। এটা একেবারে সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করে করতে হবে। যদি আমরা সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করে করি তাহলে এটা আমরা সহজে করতে পারবো। যেমন এখানে যদি আমরা একটা ডিরেকশন দিই যে এটা মূল বিন্দু, এখান থেকে বস্তুটি সোজা উত্তরে, এটাকে আমরা যদি নর্থ বলি, এটাকে আমরা সাউথ বলবো, এটাকে আমরা ইস্ট বলবো, এটাকে আমরা ওয়েস্ট বলবো। তো প্রথমে 6 কিলোমিটার উত্তর দিকে আমরা যদি এখানে 6 দেই, 6 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপরে সেখান থেকে সোজা পূর্ব দিকে কত কিলোমিটার গেল? পূর্ব দিকে গেল এখান থেকে জাস্ট 8 কিলোমিটার, এখান থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে, এই যে 8 কিলোমিটার। এখন বস্তুটি বস্তু অতিক্রম করে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং সরণ, দূরত্বটা কত হবে? দূরত্বটা হবে গাড়িটার, অর্থাৎ প্রথমে 6 মিটার গেল এবং 8 মিটার গেল, টোটালি দূরত্ব কিন্তু হবে দূরত্ব দূরত্ব হবে এখানে 14 মিটার। গাড়িটা প্রথমে 6 মিটার অতিক্রম করলো নর্থ ডিরেকশনের দিকে, সেখান থেকে যদি আবার ইস্ট ডিরেকশন বা ইস্ট পূর্ব দিকে যদি 8 মিটার যায় তাহলে দূরত্ব হবে 8 মিটার আর 6 মিটার 14 মিটার হবে। এবারে জাস্ট সরণটা কত হবে? সরণ হবে এইটা একটা, যদি আমরা সমকোণী ত্রিভুজ মনে করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা এটা করে দেই তাহলে এই অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। অতিভুজ নির্ণয় করব কেমনে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি এটা আমরা এভাবে করে দেই, যেমন এটাকে যদি আমরা একটা ত্রিভুজ মনে করি, এ ও বি যদি একটা ত্রিভুজ নির্ণয় করি, তাহলে যেমন করে এখানে বি ও স্কয়ার হবে লম্ব স্কয়ার, আমরা এটাকে মনে করি লম্ব, আর এ বি কে যদি ভূমি মনে করি এ বি স্কয়ার, তার মানে এটা হলো 6 স্কয়ার প্লাস হলো 8 স্কয়ার, তার মানে এখানে 36
প্লাস হলো 64, ওভারঅল এটা হবে 100। যদি আমরা এই বিও 100 অর্থাৎ শুধু যদি বিও বের করি তাহলে বিও এর রেজাল্টটা আসবে বিও ইকুয়াল বর্গমূল হবে 100, তার মানে এটা হলো 10। এইখানে তাহলে বি বিন্দু এবং ও বিন্দু সরলরেখিক দূরত্ব যেটা হলো সরণ হলো 10 মিটার। তার মানে আমরা যদি এখন এই 14 থেকে 10 বাদ দিয়ে দিই তাহলে আমাদের এটা নাম 4, অর্থাৎ এখানে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হবে 4 মিটার। এই কোয়ালিটির বেশ কিছু অঙ্ক পরীক্ষায় আসে ডিরেকশন রিলেটেড। আমরা যদি ডিরেকশনটা ঠিক করে আঁকতে পারি তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য এর সূত্র অ্যাপ্লাই করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এটা সহজে বের করে ফেলতে পারবো। দিনাজপুর বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসছে, সেটা আমরা একটু দেখতে চাই। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে যদি এক ব্যক্তির 2 মিনিট সময় লাগে, তার মানে বৃত্তাকার পথটা যদি আমরা একটু চিন্তা করি, এই বৃত্তাকার পথ পুরোটা একবার এইখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে আসতে তার 2 মিনিট সময় লাগে। তাহলে 1 মিনিট সময় সে অর্ধবৃত্ত অর্থাৎ একটা চাপ অতিক্রম করবে, বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই বৃত্তের যদি ব্যাসার্ধ 100 হয় তাহলে ব্যাস হবে 200, অর্থাৎ সে 1 মিনিটে 200 মিটার সরণ অতিক্রম করবে। 1 মিনিটে 200 মিটার সরণ অতিক্রম করবে। এবারে ঢাকা বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসলো, করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলে তার সরণ কত হবে? আমরা জানি বৃত্তাকার পথে যতবারই ঘুরে আসুক না কেন, যেখান থেকে যাত্রা শুরু করে যদি সেখানেই আবার তার যাত্রাটা শেষ করে তাহলে তার সরণ হয় 0, অর্থাৎ এখানে রেজাল্ট হবে 0। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে যদি 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তাহলে এটা কেমন হবে? অর্থাৎ বস্তুটি এখানে টাইম t ইকুয়াল হলো 5 সেকেন্ড, ইউ মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো 0 এবং বেগ v ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কি হবে? ত্বরণ a ইকুয়াল v মাইনাস u ভাগ t। v হলো 20, u হলো 0, ভাগ হলো t এর মান হচ্ছে 5, তার মানে এটা হলো রেজাল্ট হলো 4। এবারে আমরা যদি দেখি এভাবে যদি এটাকে যদি আমরা একটা ড্র করতে চাই চিত্রে, কেমন হবে? জাস্ট 5 সেকেন্ড পরে তার বেগ অর্জন করলো কত? 5 সেকেন্ড পরে বেগ অর্জন করলো কিন্তু 20 অর্জন করছে। এরকম করে অর্থাৎ 5 সেকেন্ড পরে যদি এরকম 20 বেগ অর্জন করে, তারপর এই বেগে যদি সে চলে 10 সেকেন্ড, তাহলে এই বেগে যদি 10 সেকেন্ড চলে অর্থাৎ এই আদিবেগ, এই যে আদিবেগটা কত? আদিবেগ হচ্ছে 20। এখন পরবর্তী স্টেপে আদিবেগ হবে 20। যদি 20 হয়, এভাবে যদি সে পরবর্তী 10 সেকেন্ড চলে, সেটা একই ত্বরণ আর যেহেতু দেয়া নেই সেটা এভাবে যাবে। এভাবে যদি যায় তখন আমরা সূত্রটা করতে পারি s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখানে u এর মান কত? u এর মান হলো 20, t এর মান হলো 10, হাফ t স্কয়ার অবশ্যই, এর মান হলো 4 এবং t এর মান হলো 10 আর কি। তার মানে এখানে রেজাল্ট হবে কত? 200। এখানে রেজাল্ট এখানে 4 এ 2 দিয়ে কাটলে হবে 2 ইনটু এখানে 100। তার মানে এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব পাবো 200 যোগ 200 মানে 400 মিটার। অতিক্রান্ত দূরত্ব পাবো 400 মিটার। যদি আরেকবার একটু ভালো করে দেখি, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তার মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ 0। কয় সেকেন্ড চলে? 5 সেকেন্ড চলে, মানে t এর মান 5 সেকেন্ড। তারপরে বেগ কত বেগ অর্জন করে? অর্থাৎ এখানে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তো এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো a ইকুয়াল v মাইনাস u ভাগ t। তার মানে 20 কে 5 দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো আমরা 4। আমরা যদি দেখি যে ঠিক এই বেগেই সে পরবর্তী
পরবর্তী 10 সেকেন্ড চলে, তার মানে তখন আদিবেগ কিন্তু হবে, আদিবেগ হবে কিন্তু আসলে 10, আদিবেগ কত হলো, আদিবেগ কিন্তু তখন আবার শেষ বেগটা আদিবেগ হয়ে যাবে, অর্থাৎ আদিবেগ হবে 20। তার মানে s ut প্লাস হাফ অফ ds কে যদি আমরা এই সমীকরণ ইউজ করি তাহলে t এর মান 10 হবে, u এর মান 4 হবে, এবং আমরা তো আসলে t এর মান 10 পেলামই, হিসাব করলে দেখা যায় এখানে 400 মিটার রেজাল্ট আসবে, সঠিক উত্তর হবে 400 মিটার। 9 নম্বর একটা কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2021 সালে যেটা আসছে, এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব দেওয়া আছে 50 মিটার, এবং যদি পি পথ ধরে যদি বি বিন্দুতে এ থেকে বি তে পৌঁছায় তখন তার দূরত্ব হবে 70 মিটার, এবং যদি কিউ পথ ধরে বি বিন্দুতে পৌঁছায় তখন তার দূরত্ব হবে 75 মিটার। এখন বলা আছে প্রথম এখানে অভিন্ন তথ্যভিত্তিক, অর্থাৎ একাধিক উত্তর হতে পারে। পি পথে যদি যাত্রা করে তাহলে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, এটা দেয়া আছে। আসলে এ থেকে বি এর দূরত্ব এখানে ঘুরে ঘুরে গেলে 70 মিটার অতিক্রম করবে, এটা সঠিক উত্তর। এবারে যদি কিউ পথে যায়, কিউ পথে এ থেকে বি এর সরণ, আসলে কিউ পথে যদি যায়, কিউ পথ এটা তো দূরত্ব, আসলে তো এটা সরণ না, সরণ হলো মূল বিন্দু শুরু থেকে শেষ বিন্দু দূরত্ব, আদি থেকে শেষ, তার মানে সরণ আসলে 50, এটা সঠিক, এটাও সঠিক উত্তর হবে। এবং উভয় পথে সরণের পার্থক্য কত? উভয় পথে যদি এই দিকে যাই তাহলে টোটালি সরণ কিন্তু 50ই হবে, অর্থাৎ আমরা এটা তো দূরত্ব, এটা তো সরণ না, সরণ হবে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব মানে 50। আবার যদি কিউ পথে চিন্তা করি, এটা তো সরণ না, সরণ আবারও এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50, তার মানে 50 থেকে যদি আমরা 50 বাদ দেই তাহলে রেজাল্ট কিন্তু আমরা 0ই পাবো, অর্থাৎ এখানে তিনটে উত্তরই সঠিক উত্তর হবে। এবারে লাস্ট কোশ্চেন 10 নম্বর, বরিশাল বোর্ড 2019 সালে এটা কোশ্চেন আসছে, তুমি যদি এ হতে, অর্থাৎ একটা বৃত্তাকার পথ দেয়া আছে এ বি সি ডি, এ হতে যাত্রা শুরু করে আবার পুনরায় ঘুরে এ বিন্দুতে আসো, তাহলে তোমার সর্বাধিক সরণ হবে কোনটা? এ বিন্দু হবে, বি বিন্দু হবে, সি বিন্দু হবে, না ডি বিন্দু হবে? যদি আমরা এইখানে এ বিন্দু নেই, এ বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করলাম এখানেই ফিরে আসলাম, তার মানে এটা তো 0, এটা তো সর্বাধিক হবে না। বি বিন্দুতে সরণ নির্ণয় করার জন্য এটা একটা, মানে আমরা এখান থেকে একটা সরলরৈখিক দূরত্ব বা একটা এটাকে সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, তার মানে এখানে একটা যদি রেখা টেনে দিই তাহলে অতিভুজ হবে তার সরণ, তার মানে এ বিন্দু দূরে হবে কিনা দেখি। আবার ডি বিন্দু যদি চিন্তা করি তাহলে এ আর ডি এর মধ্যবর্তী যদি সরলরৈখিক একটা রেখা টেনে দেই তাহলে এ থেকে ডি এর দূরত্ব হবে। বরঞ্চ যদি আমরা দেখি যে এসি এর মধ্যবর্তী দূরত্বটা বেশি, কেন বেশি? অর্থাৎ এটা হলো ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী ব্যাসটা, মানে এই বিন্দুটা এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবর্তী সরণ বা দূরত্বটাই বেশি হবে, অর্থাৎ এটা এক্স্যাক্টলি আমরা সরণ নির্ণয় করতেছি, সরলরৈখিক দূরত্ব, তার এ থেকে সি বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি, তার মানে সর্বাধিক সরণ হবে সি। এইখানে আমরা যেই এমসিকিউ গুলো দেখলাম এই টাইপের আরো অনেক এমসিকিউ আছে, তোমরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এটা ভেঙে ভেঙে দেখো, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখো, তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ তোমরা সহজে সমাধান করতে পারবে। ধন্যবাদ সকলকে।